রোগ বালাই থেকে মুক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন খাবারগুলোর প্রতি দিক নির্দেশনা দিয়েছেন বা ইঙ্গিত করেছেন এ বিষয়ে আমরা আজকে জানবো। দেখেন, এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ব্যবহার করেছেন এবং আমাদের আকাবিরিন যারা রয়েছেন তারাও কিন্তু ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে বললেন যে আমার ভাইয়ের পেট খারাপ হয়েছে এবং কোনোভাবেই তাকে সুস্থ করা যাচ্ছে না, এমত অবস্থা আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তাকে মধু খাওয়াও। মধু খাওয়ানো হলো। পরবর্তী দিন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ভালো তো হলো না। আবার মধু খাওয়ানোর কথা বলা হলো, মধু খাওয়ালেন, ভালো হলো না। তৃতীয় দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মধুর সমস্যা নাই, তোমার ভাইয়ের আসলে অন্তরের সমস্যা রয়েছে, অর্থাৎ মানসিক সমস্যা রয়েছে। আস্থা নিয়ে তাকে মধুটা ভক্ষণ করতে বলো, পান করতে বলো, তাহলে তাকে আল্লাহ তাআলা সুস্থ করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মধুর মধ্যে আছে শিফা। কালো জিরার ব্যাপারে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু ছাড়া সমস্ত রোগের প্রতিষেধক হচ্ছে এই কালো জিরা। হাদিসে আল্লাহ রসুল চিকিৎসার 1 নম্বর থিওরি বললেন, আমার উম্মত তোমরা বেশি বেশি কালো জিরা খাই বা কালো জিরা। বুখারী শরীফের হাদিস, মুসলিমেও হাদিস আসছে, আল্লাহর রসুল বলেন নিশ্চয়ই কালো জিরায় সব রোগের ঔষধ আছে। প্রতিদিন কিছু না কিছু খাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, বলেন এর বিনিময়ে সুস্থ থাকবেন। 2 নম্বর চিকিৎসা মধু পান করা। মধু কি? মধু পান করা, খাঁটি মধু পান করা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রসুল বলেন আশ-শিফা ফি সালাসা, সুস্থতা 3 জিনিসের মধ্যে। এর মধ্যে একটা হচ্ছে শারবাতি আসাল, মধু পান করার মধ্যে আল্লাহ মানুষের সুস্থতা রেখেছেন। সুস্থতা হওয়ার জন্য বেশি বেশি মধু পান করা।